ফানকি মাগি, আমার বউ হয়ে তোমাকে ভাত খুলে দিলি না, আমার জন্য ভাত তরকারি তুই খুলে রেখে দিয়েছিস আমি নিজে নিজে খাবো বলে। আজকে আজকে বউ তোকেও বুঝিয়ে দেবো আমি কি যন্ত্র, আর শাশুড়ি মা তোমাকেও বোঝাবো তোমার জমাই কি জিনিস। ভাত তরকারি খাবো, ভাত তরকারি কিছু দুধ মারবো আমি খাই। দেখে মাং মারানিটা ঘুমিয়েছে নাকি আবার। মাং মারানি ঘুমিয়ে গেছে, এই সুযোগ শাশুড়ির সাথে সহবাস করার। তোমাকে এবার ঘুমো, আমি এবার যা করার করছি। শাশুড়ি আমার সুখের ঘুম ঘুমোচ্ছে, এই সুযোগ। বউ খানকে আবার চেতন হয়ে যাবে না তো। শাশুড়ি মনে যা ঘুমোইছে, মনে 12 বছর ঘুমায়নি তো মারা। কি করে বানাজি শুরু করবো প্রথমে বুঝতে পারছি না। আস্তে আস্তে, বেশি জোরে কথা বলো না, তোমার মেয়ে আবার শুনতে পাবে। তুমি আমার ঘরে হঠাৎ করে এলে, কি ব্যাপার? ব্যাপার কিছু না থাকলে জামাই কোনোদিনও শাশুড়ির কাছে আসে না, ব্যাপার তো কিছু একটা আছে, সেটা তো তোমাকে জানতে হবে নাকি। কি বলো? তোমার মেয়েকে আমি আগে 5 বছর হইলো বিয়ে করেছি, আমাকে কোনো সুখ কোনো শান্তি আমাকে কিচ্ছু দেয় না তোমার মেয়ে। তুমি এসব কথা আমাকে কেন বলছো গো? তোমাকেই তো বলতে হবে এসব কথা, তোমাকে না বললে হয়? আচ্ছা ঠিক আছে, বেশ বলো। একটা কথা বলবো তোমাকে, ঠিক আছে? আর এই কথা তোমার আর আমার মধ্যেই থাকবে, দুনিয়াতে তুমি কাউকে বলতে পারবে না, ঠিক আছে? কি এমন কথা বলবে তুমি যে আমি দুনিয়ায় কাউকে বলতে পারবো না? বলতে আবার পারবে না কেন? বলতে পারবে, বলতে গেলে তোমার মান সম্মান নিয়ে টানাটানি হবে। আচ্ছা ঠিক আছে, বেশ বলো কি কথা। তুমি আমাকে খারাপ মনে করবে না তো? না না, মনে করবো না, বলো। কথা হচ্ছে কি, আমি তোমার কাছে একটা গোপন জিনিস চাইবো, আর সেই জিনিসটা তোমাকে দিতে হবে আমাকে। কি গোপন জিনিস দিতে হবে তোমাকে? দেখো শাশুড়ি, আমি ইচ্ছা করলে না তোমার মেয়েকে 4 তালাক 5 তালাক দিয়ে আমি আবার আইবড় মেয়েকে বিয়ে করতে পারি, সেটুকু ক্ষমতা আমার আছে, বুঝতে পেরেছো? তা আমার মেয়ে কি এমন করেছে যে আমার মেয়েকে 4 তালাক 5 তালাক দিয়ে তুমি আবার অন্য মেয়েকে বিয়ে করবে? সেই জন্যই তো রাতের অন্ধকারে তোমার কাছে একলা আসা। তা বলো কিসের জন্য এসেছো তুমি? তোমার মেয়ের কাছে আমি যখন রাতের বেলায় শুতে যাই, আমাকে কাছে শুতে লাই না, আমাকে লাত মেরে উল্টিয়ে ফেলে দেয় খাটের উপর থেকে নিচেতে, ঠিক আছে? তা আমি তো একটা বেটা ছেলে, পুরুষ মানুষ, আমার তো একটা জৈবনের জ্বালা আছে নাকি? সেই জ্বালাটা যদি তোমার মেয়ে না মেটাইতে পারে, তাহলে তোমার মেয়েটাকে নিয়ে আমি কি করবো তুমিই বলো? কালকে যদি তোমার মেয়েটাকে মাছ ধরে দিয়ে মেরে খেয়ে দিই, তখন সব দোষ আমার হবে। সেই জন্য আমি তোমাকে, তুমি আমার ঘরের লোক হবে বললে, সেই জন্য তোমাকে আমি এই কথাটা বলছি, তুমি আর একটা ব্যবস্থা করো। কেন আমার মেয়ে কি তোমাকে কাছে শুতে লাই না নাকি? তুমি এরকম কথা বলছো? বাল্লাই শুতে তোমার মেয়ে আমাকে কাছে দিলে আমি তোমার কাছে আদের কাছে আইবো নাকি? তার মানে তুমি কি বলতে চাও বলো তো? সবই ভেঙে বলতে হবে নাকি? মেয়ে মানুষ হয়ে বুঝতে পারছো না? আদের রাতে এসেছি যখন, তখন কি চাই আমি? কি চাও স্পষ্ট করে বলো, ঠিক আছে? শোনো, তোমার মেয়ে যেই সুখ আমাকে দিতে পারেনি, সেই সুখ তোমাকে দিতে হবে আমাকে। আমার কথাটা শুনে মনে হয় তোমার বুকের হাড় কাটা মনে হয় ভেঙে গেল নাকি? তুমি যা কথা শোনালে, এই বুকের হাড় কি মনের হাড় শুধু ভেঙে যাবে। আমি তোমার বিষয়ে সবকিছু জানি, তুমি তোমাদের গ্রামে বজরুলের সাথে 3 বছর লেপটা লেপটি করে জীবন কাটিয়েছো, বুঝতে পেরেছো? আমার কাছে কোনো চুকুনি চলবে না। তোমার মেয়ে যেই সুখটা আমাকে দিতে পারেনি, তোমাকে সেই সুখটা আমাকে দিতে হবে। আর যদি তুমি সেই সুখ না দাও, তাহলে তোমার মেয়েকে এখানে আমি ফেলে দিয়ে অন্য মেয়ে নিয়ে পালাবো বিদেশ, তখন তোমরা বুঝবে খেলা। তোমার লজ্জা করছে না এইসব কথাগুলো বলতে আমাকে? লজ্জা তো করছেই, কিন্তু লজ্জায় এতদিন চেপে রেখে দিয়েছিলাম। তোমার মেয়ে যখন রাত্রে ঘুমিয়ে গেতো, গায়ে হাত দিতে গেতাম, গায়ে হাত দিতে দিত না, বাইরে এসে বাথরুমে এসে হ্যান্ডেল মারতাম, সেই জ্বালা তো আমি কত সহ্য করেছি। তাই সেই জ্বালার থেকে এই জ্বালাটা ভালো লাগে তোমার কাছে এসে সত্যিটা বলা। তুমি দিবে কি না দিবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কি বলছো বলো, নাহলে পালাবো। আমি যদি তোমাকে দিই, তাহলে তুমি আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দিবে না তো? কোনোদিনও ছেড়ে পালাবে না তো? না, আর কোনোদিনও পালাবো না। তাহলে একটা কথা বলো তো জামাই, মন থেকে, তুমি তোমার শাশুড়ির সাথে সহবাস করতে এসেছো, তোমার কি কোনো লজ্জা লাগছে না? এই শাশুড়ির কাছে যে পুরুষ মানুষ হইতে আসে, তাদের মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকে না, মান সম্মানের মাথা খেয়ে লাজ লজ্জা বিসর্জন দিয়েই তো শাশুড়ির লাভি দেখে পাগল হয়ে জৈবনের যন্ত্রণায় ছটফট করে না থাকতে পেরে শাশুড়িকে আসে রড মারতে। তাহলে তুমিও সব লাজ লজ্জা বিসর্জন দিয়েছো, তাই তো? দিয়েছি বলেই তো আধেক রাতে তোমার কাছে আসতে পেরেছি। শোনো, আমি তোমার সব শখ মিটিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দিবে না, তুমি বুঝতে পেরেছো? তোমার মেয়ে আর কখনো কোনোদিনও কষ্ট পাবে না।